কাররাহা ফি মজলিসিন না, আচ্ছা কাররাহা ফি মজলিসিন কাফাত মুসলিম যদি কাররাহা ফি মজলিসিন ওয়াকিয়াল করো ঠিক আছে কাররাহা ফি মজলিসিন কাফাত সিদ্দাতুন কাররাহা ফি মজলিসিন কাফাত বসে আয়াতে সিদ্দা বারবার করলাম সবাই মনোযোগ দিয়ে দেখো শুনো আমরা এক জায়গায় বসে আয়াতে সিদ্দা কি করলাম বারবার করলাম এক জায়গায় বসে আয়াতে সিদ্দা বারবার করলাম তাহলে একটা সিদ্ধাই কি হবে যথেষ্ট যেমন হাফেজ সাবরা বলে বসে মজলিস পরিবর্তন করে নেয় আর বসাটা পরিবর্তন করে নেয় একবার বসেছে একবার বাথরুমে গেছে মাঝখানে একবার বাথরুমে যাওয়ার আগে পড়ছে আর একবার বাথরুম থেকে এসে পড়ছে এই ধরনের কোনো মজলিস পরিবর্তন করে নেয় এক জায়গায় বসে ও আয়াতি সিদ্ধাকে বারবার তেলাওয়াত করতেছে যেমন হাফেজ সাবরা বলে এই সিদ্ধা একটাই যথেষ্ট এটা বলতেছে কার দ্বারা কোনো একজনে হা মানে আয়াতে সিদ্ধা কোনো একজনে আয়াতে সিদ্ধাকে তকরার করিয়েছে পর্যন্ত কি 10 বার না 20 বার না 1000 বার এটার মধ্যে কোনো সীমা নাই যদি কার দ্বারা কোনো একজনে আয়াতে সিদ্ধাকে বারবার কি মজলিসি কোনো একটা মজলিসি যদি কাফাত তার জন্য কি হবে যথেষ্ট হবে এটা আয়াতেরই কাফাত তার জন্য যথেষ্ট হবে যথেষ্ট হবে রে তার জন্য একটা সিদ্ধা কি হবে যথেষ্ট হয়ে যাবে ওই ফালা তুমি ওই কি মারা বুঝে ওই জালসাতুল মাররা তারপরে ফিরাতুল হলে ওই দিলসাতাল কারি আচ্ছা তাহলে সাজদাতুল হলে ফিরাতুল হলে ওই ইয়া হয়ে যাবে এক প্রকার সিদ্ধা হয়ে যাবে এক প্রকার সিদ্ধা যেটা তোমরা মকুল মুকুলকের প্রকারের মধ্যে তাহলে এখন খেয়াল করো খাররা রাখা এমনি মজদর ওই ফালাতুল ফিরাতুল আসে তবে ওই যেহেতু ওই ফালাতুলগুলো আসবে যেখানে আমাদের সংখ্যা আসবে সেখানে আমরা বলবো সংখ্যার বিষয় আসবে সেখানে বলবে দেখি যেমন আমরা আয়াতে সিদ্ধা এটা ঠিক আছে তবে যখন কিসের ব্যাপার আসে যাবে সংখ্যার ক্ষেত্র এসে যাবে সেখানে বলবো যেখানে প্রকারের ক্ষেত্র আসবে কাফাত খেয়াল করো কাফাত তার জন্য যথেষ্ট হবে সাজদা একটি সিদ্ধা দেওয়া তার জন্য যথেষ্ট ওয়ালা ফারকা কোনো ফরক নাই বাইনা মা উহার মধ্যে তারা মাররাতাইন তারা যদি আয়াতে সিদ্ধা যদি বারবার যদি একটা সিদ্ধাই কি হবে এটা দু ধরনের হতে পারে যেমন মনে করো আমি 3 বার করলাম তার সিদ্ধা দিই দুবারের মধ্যেই বলি দুবারের মধ্যে যদি তখন আমরা নিই দুবার আয়াতে সিদ্ধা ধরলাম লাস্টে গিয়ে সিদ্ধা দিই অর্থাৎ সিদ্ধা দেওয়াটা শেষেও হতে পারে শুরুতেও হতে পারে শুরুতে মানে আমি একবার করে সিদ্ধা দিয়ে ফেলছি এরপরে আবার একেই বুড়োকে এটা বারবার করতেছি আর দিতে হবে অর্থাৎ সিদ্ধাটা তোমার শুরুতেও একবার করেও দিয়ে ফেলতে পারো অথবা শেষে গিয়েও দিয়ে ফেলতে পারো কিন্তু শুরুতে দিয়ে ফেললেও আর দিতে হবে না শেষে গিয়ে দিলেও এটা বলতে এই ধরো ওয়ালা ফারকা এই ওয়ালা কোনো ফরক নাই মানে এই বিষয়দের মধ্যে কোনো ফরক ওয়ালা ফারকা কোনো পার্থক্য নেই বাইনা মা এই ওয়ালা ফারকা কোনো পার্থক্য নেই বাইনা মা মহান মধ্যে তারা ওই ওয়ালা ফারকা কোনো ফরক নাই বাইনা মা মহান মধ্যে তারা সেটাকে বলেছে মাররা তাইনি সেটাকে কয়বার করেছে সেটাকে 2 বার করেছে সুম্মা সাজাদা অতঃপর সিজদা দিয়েছে আও কারা প্রথমে একবার করেছে ওয়াসাজাদা সিজদা দিয়েছে সুম্মা কারাহা সেটাকে বারবার করেছে কি জালিকাল মুজলিস এর মধ্যে কোনো ফরক নাই মানে একটা সিজদা দিলেই আগে চলবা পরে দেখ আচ্ছা ফালা হাদা ফালা ইহার উপর ভিত্তি করে ওয়াকিয়াল করো ফালা হাদা ইহার উপর ভিত্তি করে ইনকার দ্বারা ফালা হাদা মানে ইহার উপর ভিত্তি করে বলতেছি যা বলার ইহার উপর ভিত্তি করে এখন যেটা বলবো সেটা এটার উপর ভিত্তি করে ফালা হাদা ইহার উপর ভিত্তি করে ইনকার দ্বারা ইনকার ওয়া ইনকার দ্বারা যদি আয়াতে সিদ্ধাকে কি করে এই ইনকার দ্বারা যদি আয়াতে সিদ্ধাকে
রাকাতিন ওয়াহিদা, এক রাকাতের মধ্যে। যদি আয়াতে সিজদাকে যদি এক রাকাতের মধ্যে কি করে এক রাকাতে আমরা একটি দুটি বা সিজদাকে বারবার ইয়া করা কি করা তকরার করা, এটা যদি বা মুকুল হয়ে বেশি বেশি মুকুল হয়ে যায় তার খারাপ হয়ে যাবে না, মাঝে ভাঙে যাবে। তারপরে অনেক সময় মনে করো বেঁধে গেছে দিদাই কয়েকবার করতেছে না, বেঁধে গেছে পরে টাসতেছে না, ওই হাত চাপা দেখা যায় পরে টাসতেছে না দিদাই। তাহলে এখন খেয়াল করো, এখান থেকে অনেক মশলা তোমরা জেনে ফেলতেছে। আসো ইনখার দ্বারা যদি কেউ আয়াতে সিজদাকে তকরা করে কি রাকাতিন ওয়াহিদা, এক রাকাতে থাকছি যথেষ্ট হবে তার জন্য সাজদাতুন ওয়াহিদা, একটি সিজদা তার জন্য যথেষ্ট হবে। তোমার খেয়াল করো সাওয়াউন বরাবর সাজাদা সে সিজদা করেছে সুম্মা আদা, অতঃপর আয়াতে সিজদাকে কি করেছে পুনরায় করেছে, আও আদা অথবা কেরাতকে বারবার করেছে সুম্মা সাজাদা। এখন এটা তোমাদের হাজার সাবধানের জন্য একটা জানানো সালাম হয়ে গেল। অনেক সময় দেখা যায় আয়াতে সিজদা করেছে আর সাবধান সিজদাও দিয়ে ফেলছে সালামিটা মাঝেরই, এখন পরে সিজদা দিয়ে উঠে পরে আয়াতটা আসছে না, পরে আয়াতটা এখন আবার আগের আয়াতে সিজদা আবার তেলাওয়াত করেছে। এরপরে যে বলতেছে পরেরটা ছুটে গেল বা দুইবার পড়ার পর বা তিনবার পড়ার পর ছুটলো আর কি যা হয়েছে, তাহলে আর উঠে দিতে হবে না, সিজদা দিলে সিজদা। কথা বোঝা গেছে? তাহলে ফালা হাদা ইহার উপর ভিত্তি করে ইনখার দ্বারা যদি কেউ আয়াতে সিজদাকে বারবার করে কি রাকাতিন ওয়াহিদা ও এক রাকাতে থাকছি যথেষ্ট হবে সাজদাতুন ওয়াহিদা, একটি সিজদা সাওয়াউন বরাবর সাজাদা সে সিজদা করুক সুম্মা আদা অতঃপর তেলাওয়াতকে পুনরায় করুক, আও আদা অথবা তেলাওয়াতকে পুনরায় করেছে সুম্মা সাজদা, মানে সিজদা আগে রোকবা করে লোক, ওই সিজদা আগে রোকবা করে লোক, তার মুখে কোনো অসুবিধা। আচ্ছা তোরা ক্লিয়ার হয়েছে? আসো ওইন কার দ্বারা শব্দ দিয়ে এক খায়, দুই শব্দ দিয়ে এক মশলা ধরো ওইন কার দ্বারা এটা বলে আগে ওইন কার দ্বারা ফি রাকাতিন উখরা ওইন কার দ্বারা ফি রাকাতিন উখরা ফি রাকাতিন ওইন কার দ্বারা ফি রাকাতিন উখরা। এখন কি বলা হয়েছে? ওইন কার দ্বারা ফি রাকাতিন উখরা হাকা, প্রথমে এক রাকাতে কি করছে আয়াতে সিজদা একবার করছে, তারপরে আবার আরেক রাকাতের মধ্যে আয়াতে সিজদা আবার করছে। তাহলে হাকাদা তাও এইভাবে একটা সিজদা দিবে ইনদা আবি ইউসুফ খেলাফান লে মুহাম্মদ বলছেন না, অর্থাৎ রাকাতের ভিন্নতাকে ইমাম মুহাম্মদে কি ধরেছে 32 ভিন্ন ধরেছে, আর ইমাম আবু ইউসুফের রাকাতের ভিন্নতাকে 32 ভিন্ন ধরে নেয়। এটার উপরে ফতোয়া হবে, আবু ইউসুফের এটার উপরে ফতোয়া হবে। আমি পাহাড়ে চলে তো গান দেখলাম ওই রমজান মাসে, ওখানে ওই আমাদের ইয়া মসজিদের হাট তৈরি, অর্থাৎ প্রথমে আয়াতে সিজদা করেছে, আয়াতে সিজদা করেছে, গুলে সিজদা দেয় নেই, গুলে সিজদা দেয় নেই। এরপরে মনে হয় সালাম ফিরে যায় নাকি সালাম নাকি রাখার জানি না, ঘুরে গেছে যেভাবেই হোক। তো যেহেতু মুদ্রিস ফালকাই নেই, সালাম ফিরে যায় ও হোক অথবা কথাবার্তা তো বলে নেই, কথাবার্তা বলে নেই। এরপরে আবার আরেক করেছে, সেখানে আবার আয়াতে সিজদাটা করে কেন সিজদা দিয়েছে ওই হয়ে গেছে। যেহেতু মুদ্রিস আদুল নামাজ সালাম ফিরাই দেবে, এই নিয়ে শেষ যায়, তারপরেও আরেক রাখাতে রাখাতের হুকুম নেই, এই মশলার মধ্যে করে দেবে। এই মশলাও করতেছে আবার আমরা আগে যা করছি এখান থেকে আমাদের এটা আসতেছে। এই সময় আমি বাহারে শুধু দেখিলাম, ওই মোটামুটি অনেক পরে সমাধান আসলো রে ওই সিজদা দিতে হবে একটা নিয়ে, ওই একটা মশলা দিয়েছিলাম। যেহেতু মজলিস কি হয় নাই পরিবর্তন রাকাত ভিন্ন হলেও একটা রাকাতে গিয়ে যদি নিয়ত শেষ করে দেয় হোক না, সালাম ফিরে ফেলে কথাবার্তা বলেন আর একই মজলিসে তো আছে। এখানে তোমরা আরো এটাও করবে, কেউ বসা ছিল আয়াতে সিজদা করেছে, এরপরে দাঁড়াইছে আয়াতে সিজদা করেছে, ভিন্ন হবে না, সেটা তো আছে। মোটামুটি সব সামগ্রিক আমরা যদি যোগ করি তখন এটাই দাঁড়াবে। তার নিয়ম ভিন্ন হয়ে গেলেও কি হবে না, যতক্ষণ পর্যন্ত ওই কথা বার্তা মাঝখানে ইত্যাদি বলবে না মজলিস পরিবর্তন হবে না থাকবে। ধরো হাগাদা ইন্দা খেলাফান লেন, আচ্ছা ওইন বাদ দালাহা
ওইন বাদালা আই আচ্ছা আয়াতা সিদ্ধাকে ও আচ্ছা ওইন বাদালা হা ওই হার মধ্যে আয়াতে সিদ্ধা যদি আয়াতে সিদ্ধাকে পরিবর্তন করে আয়াতে সিদ্ধাকে পরিবর্তন করে মানে একবার বললাম যে মনে করো ওই 9 ফারাকটা জি আরেকবার বললাম যে 13 ফারাকটা জি দুইটা হয়ে গেছে না যদিও বা একই মজলিসে বসছি যদিও বা একই বৈঠকের মধ্যে আমি বসে করতেছি 5 পারা যদি 5 পারা যদি মনে করো 13 পারা থেকে শুরু করে তাহলে তো প্রায় প্রতি বাড়ায় করে যাচ্ছে আমরা যদি 5 পারা কন্ট্রোল করি 15 পারা থেকে 13 পারা থেকে যদি শুরু করি তাহলে তো মোটামুটি প্রতি বাড়ায় একটা আর আমরা অনেক সময় একই বৈঠকে কি 5-6 খারাপ হলি না অনেক সময় একই বৈঠকে 5-6 খারাপ হলি তাহলে এখন তাহলে আয়াতে সিদ্ধা ভিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু মজলিস ভিন্ন হয়নি মজলিস একই বৈঠকে বসছি কারোর সাথে কথাবার্তা বলি নাই তাহলে মজলিস এক কিন্তু আয়াতে সিদ্ধা বলছে ভিন্ন ভিন্ন অথবা মজলিস পরিবর্তন করে আয়াত একটা সিদ্ধা আয়াতে সিদ্ধা একটা করেছি তবে মজলিস ভিন্ন করে ফেলছি একবার বললাম তারপর একটু ওয়াশরুমে গেলাম আবার আসলাম আবার বললাম আয়াত একটা বলতেছি তাহলে যতবার করি খেয়াল করো যদি আয়াতে সিদ্ধা যদি ভিন্ন ভিন্ন হয় যত আয়াতে সিদ্ধা ধরবো ততবার সিদ্ধা দিতে হবে মজলিস এক করে হোক বোঝা গেছে আর যদি মজলিস ভিন্ন হয়ে যায় আয়াতে সিদ্ধা একটাকেও যদি বারবার ভরা হয় তারপরেও যতবার ভরবো যদি প্রতিবার যদি মজলিস কি হয়ে থাকে এটা বলতে ওইন বাদ দালাহা ওইন বাদ দালাহা হার মধ্যে আয়াতে সিদ্ধা ওইন বাদ দালা যদি সে পরিবর্তন করে ফেলে আয়াতে সিদ্ধাকে যদি সে পরিবর্তন করে আয়াতা সিদ্ধা যদি আয়াতে সিদ্ধাকে যদি পরিবর্তন করে আবিল মজলিসা অথবা মজলিসকে পরিবর্তন করে কেউ আয়াতে সিদ্ধাকে পরিবর্তন করলো অথবা মজলিসকে পরিবর্তন করলো এটাই হবে কেউ আয়াতে সিদ্ধাকে পরিবর্তন করলো অথবা মজলিসকে পরিবর্তন করলো বলে লা ও খেয়াল করো ওই লামানি ওখানে বলছে না কি বলছে বল মনে আচ্ছা লামানি ওই একটা দিলে হবে না এদের কি আগে কি ছিল কি রাখা খা কাদা ওই ওখানে তোকে আসো না সুম্মা সাজাদা থেকে শুরু হয়ে মশাটা তিন তারা রাহা কি রাখা তিন ওয়াহেদা তাকফি সিদ্দাতা সাজাদা ওয়াহেদা সাওয়াউন সাজাদা সুম্মা আদা সুম্মা সাজাদা ওইন কারারাহা থেকে শুরু হয়েছে আচ্ছা ওইন কারারাহা কি রাখা তিন ওরা হা কাদা এটা তো ফিল্ড চলে গেছে তাহলে আগে পড়ছে রে বারবার তকরার করলেও আয়াতে সিদ্ধা কয়টা দিবে এই ওই খেলাফ আনলে মুহাম্মদ পর্যন্ত আগে কি গেছে অথবা মাথানের আবার মিলাও না মাথানের আবার মিলাও কিন্তু মাথানের আবার ওই কাররাহা ফি মজলিসিন কাফাতু সাদ্দাতু ঠিক আছে না ওই কাররাহা ফি মজলিসিন মাথানের আবার মিলাও মাঝখানে সার হেরে বাদ দাও কাররাহা ফি মজলিসিন ঠিক আছে না কাফাতু সাদ্দাতু এটা আগের মাথানের আবার কিনা এটা সাথে আবার ওইটা মিলা ওই বাদদালাহা ওই বাদদালাহা এটা মিলাও না ওই বাদদালাহা যদি আয়াতে সিদ্ধাকে পরিবর্তন করে আবিল মজলিসা লা মানে ওই লা কাফাতু করি তার উপর একটা সিদ্ধা কি হবে না যথেষ্ট হবে না তার উপর একটা সিদ্ধা যথেষ্ট হবে না ক্লিয়ার হইছে ওই এখন ক্লিয়ার হইছে নি আবার খেয়াল করো ওইন বাদদালাহা ওইন বাদদালাহা তোমাদেরকে লা বুঝার জন্য মালাতে আলাদা টেনে আনছি লা মানে লা ইয়াসিন বা লা তাকফি একটা সিদ্ধা দিয়ে হবে না এই লাটা বুঝানোর জন্য ওই আগের মাথা টেনে লা সুন্দর ওইন বাদদালাহা যদি আয়াতে সিদ্ধাকে যদি কি করে পরিবর্তন করে বারবার করে আয়াতা আবিল মজলিসা অথবা মজলিসকে যদি বৈঠককে যদি পরিবর্তন করে তাহলে লা মানে লা তাকফি যা তাকফি সাদ্দাতুন একটি সাদ্দা কি হবে না এইটা ব্যাখ্যা করে দিচ্ছে ওই আই অর্থাৎ কারা আয়াতাইনে এটাকে ব্যাখ্যা করে দিচ্ছে কারা আয়াতাইনে কেউ দুটি আয়াত করেছে দুটি আয়াত মানে দুটি আয়াত বলবে ফি মজলিসিন ওয়াহিদ আও আয়াতান ওয়াহিদাতান আয়াতে সিদ্ধা একটা বলেছে ফি মজলিসাইনে লা তাকফি সাদ্দাতুন তাহলে একটি সিদ্ধা কি হবে না যথেষ্ট হবে না কথাটা ক্লিয়ার হয়েছে এখন তোমাদেরকে যা বলবে এগুলো সাধারণত হলো মজলিস ভিন্নটা বোঝার উপায় আয়াতে সিদ্ধার মশলা আয়াতে সিদ্ধা কখন দিতে হবে কয়টা দিতে হবে এগুলো প্রায় হয়ে আমরা বুঝে নিই
এখন মজলিসের ভিন্নতা, ইখতিলাফুল মজলিস, এটা কেমনে বুঝবো? ইখতিলাফুল মজলিস এটা কেমনে বুঝবো? ওয়া ইফদাউ ফদিল মানে ঠান্ডা, ওয়া ইফদাউ সাওবে ওয়াল ইনতিকালে মিন মুসলিম ইলা আহার তাবদীল। আমাদেরকে কয়েকটা নমুনা দেখাবে, এই নমুনাগুলোর উপর ভিত্তি করে তোমরা মজলিসের ভিন্নতা এটা ধরে ফেলতে পারবো। নির্দিষ্ট আমি আমার ঘরে একটা পরিবর্তন হতে পারে, এখানে পরিবর্তন হতে পারে, রাস্তায় পরিবর্তন হতে পারে, এখানে পরিবর্তন হতে পারে, এগুলো কেমনে সবগুলোকে একটা 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 মেশালা কি তোমার চলতে পারবে? একটা একটা মেশালা দুনিয়া সব মেশালা আনতে হবে, শুধু মজলিসের জন্য কি একটা লিখতে হবে? এখন তোমাদেরকে শুধু কী করবে, কয়েকটা নমুনা দিবে। এই কয়েকটা নমুনার উপর ভিত্তি করে তোমরা অন্যান্য বিষয়, অন্যান্য ব্যাপারটাও তোমরা সেখানে মিলে গিয়া সমাধান বলতেছে ইফদাউস সাওবে ওয়াল ইনতিকালে মিন মুসলিম ইলা মুসলিম ইলা মিন মুসলিম ইলা আহারা তাবদীল। ওই খাবারগুলোই এখানে খাবার বানাই। এখন ডাক্তারি মেশিন আরও এখন আগে আছে কিনা জানি না, তারপরে অনেক ক্ষেত্রে থাকে। যেমন মনে করো এখানে একটা গাছ থাকবে, এখানে একটা গাছ থাকবে, এখানে সুতা চাপে থাকবে, একবার এদিকে যাই সুতা বোনার জন্য, কাপড় বোনার জন্য একবার এদিকে যাই, যিনি বলতেছে আর কি, একবার এদিকে যাই, একবার ওই মাথা যাই। যেমন আমরা কাপড় বোনা না দেখলেও, কাপড় বোনা না দেখলেও আমরা ওই আমাদের পানি সাফা পানিটা ছিল আগে কাপড় দিয়ে রং সাফাই, কাপড় সাদা কাপড় কিনে এনে ওনার শুকাই গিয়া ওই আমাদের প্রাইমারি স্কুল আছে সরকারি, এগুলো ছিল এখানে শুকাইতো, আমরা এখানে খেলাধুলা করতাম। তো ওরা কাপড় ওই রং সাফাই তুলে আমরা দেখতাম ফুল তুলে বিভিন্ন ফুল তুলে একবার এদিকে, একবার এক ঠান্ডার ওইদিকে যায় রং সাফা। এবার একটা গাছের কাঠের একটা রং ছিল, আবার ওই দিক থেকে এখানে কি আসতো ওদের বাড়িটা নেই, কোনো সাফা কোম্পানি বাড়ি হয়ে গেছে, সাফার কাজ তারা করে না, আগে অনেক আগে যদি একবার এদিকে এই মনে করো কাপড় গুনার জিনিসটা এক রাস্তাকে ওইদিকে এক রাস্তাকে ওই ফিরে দেখা এভাবে সুতা থাকা আর ওটার একটা এরকম কাঠের একটা যন্ত্র আছে। এখন আগে কাঠের কাঠের যন্ত্র নেই, এখন কাঠগুলো মেশিন হয়ে গেছে, মেশিনে এগুলো কী করে ফেলি। ওই গার্মেন্টসে দেখো না, গার্মেন্টসে কাপড় বানাই দেয়, গার্মেন্টসে কাপড় বানাই মেশিনে সুতা দিছে, মেশিন এরকম কাপড় এই মেশিনে যেটা করে তৈরি হয়ে যাচ্ছে। তো এখন এটা আগে এরকম ছিল, এই যে একটা লম্বা কাঠের যন্ত্র, একবার সুতো যদি গুনে একবার এদিকে থাকবে, একবার এদিকে থাকবে, যাতে একবার এদিক থেকে আবার এদিকে আসতে হয়, এদিক থেকে একবার এদিকে। মানে এই জিনিসটা হলো এইরকম হয়ে থাকলে তাহলে মজলিসটি হয়ে গেছে। একবার মনে করো এই মাথা থাকা অবস্থায় আয়াতে চিন্তা করেছে, আবার ওই মাথা চলে গেছে, মানে মজলিসটি হয়ে ভিন্ন হয়ে গেছে। আরও আসো তোমাদের বলতে পারো, শুধু আমি মসজিদের ভিতরে আসি, মসজিদের ভিতরে থাকলে আমি কিছুক্ষণ এদিকে থাকা অবস্থায় একটা আয়াত করেছি, আবার একেও আয়াত ওদিকে থাকা অবস্থায় রয়েছি, এটা কি অবস্থা হবে? সবগুলো বলতে সবগুলো বললে বলার পর এখান থেকে তোমরা একটা রেজাল্ট বের করে নিতে, সবগুলো বলার পর এখান থেকে তোমরা একটা কি বের করে নিতে, একটা রেজাল্ট তোমরা মানে আসো। ও এস দাউ সৌবে সদিউ মাদা সদিউ মানে ও এস দাউ সৌবে কাপড় কি করা বুনা, ওই দাউ মানে বুনা, কাপড় তৈরি করা সুতা দিয়ে কাপড় তৈরি করে দেবে। প্রথমে তোমার সুতা তৈরি হবে, প্রথমে কি তৈরি হবে? সুতা তৈরি হবে, সুতা দিয়ে কাপড় প্রথমে কলমা তৈরি হবে, এই কলমা দিয়ে কালাম তৈরি হবে বড়। অর্থাৎ সরব ফ্যাক্টরি হলো সুতা বুনার, নাহু ফ্যাক্টরি হলো কাপড় বোনা। আমাদের দেশে ফ্যাক্টরি রকম আছে না, কিছু ফ্যাক্টরি আছে সুতা বানাই, ওরা সুতাগুলো প্রোডাকশন দেয়, আর কিছু ফ্যাক্টরি আছে ওরা ওই সুতাগুলো নিয়ে তো সরবে আমাদের যে শব্দ দিবে একটা জর্মন একটা শব্দ, এই জর্মন দিয়ে কিছু নির্দিষ্ট কায়দার আনবে, কয় হাজার শব্দ তৈরি হচ্ছে, ধরা বা জর্মন থেকে না, তারপরে এভাবে বলো, তারপরে এভাবে ইয়াদিন বলো, ইদুরাবু বলো, গুলিরা বলো, জরিবুন বলো, মজরুবুন বলো, নিজরাবুন বলো, এইরকম যত হইতে পারে, এইরকম যত হইতে পারে, ওই রাবুন বলো, সবগুলো একটা নির্দিষ্ট সব কায়দা আনবে। এই কায়দাটা শুধু আমরা গেতে ফেললে
আবার কায়দাগুলো কি এই শব্দ শিখতে হবে, দরগুণের মধ্যে নাসগুণের মধ্যে একবার আবার শিখতে হবে, মানে নির্দিষ্ট কায়দা কয়েকটা বেশি কায়দা নেই। এই কায়দাগুলো একটু আমরা নিয়ম মাথামুখি করে দেখতে পারি। যদি দুনিয়ার শুধু দরগুণ দিয়ে এক খায়দা, নসরুল দিয়ে কয়েক খায়দা, শব্দটা এগুলো তার নতুন নতুন আমদানি হবে, নিয়মও বলবো আর নতুন নতুন আমদানি করবে না। আমরা অবহেলা করি বলে ধরে এখন একটা ফ্যাক্টরি আছে ওরা সুতা বানাবে, আর একটা ফ্যাক্টরি আছে ওরা ওই সুতা দিয়ে কাপড় বানাবে। যেমন না সরফে তোমাকে শব্দ দিচ্ছে বানাইয়া, আর না হুয়া এই শব্দগুলো দিয়ে ওটা কাপড় বানাই বলতে আমরা ব্যবহার। তারপর আসুন কাপড় গুণা ওয়াল এন্তেকাল এবং পরিবর্তন হওয়া মিন মুসলিম একটি দাড়ি হতে ইলা আহারা, আরেকটি দাড়ির মধ্যে তবদিল হওয়া। তুমি গাছে উঠেছো, তুমি উঠেছো গাছে এক শাখার মধ্যে আছে, ওই গাছের মধ্যে এক শাখায় দাঁড়িয়ে আছে, গাছের দাড়ি আমফারা এক দাড়িতে আসো, এখানে বসে একটা আয়াতে চিন্তা করতে হবে, একটা আয়াতে চিন্তা করেছো। এখন তুমি আর করে আরেকটা দাড়ির মধ্যে গেছো, এখানে আবার বলতো যারা পড়ে তারা সব জায়গায় পড়ে, যারা পড়ে কোরআন শরীফ যারা পড়ে বা গাড়ির মধ্যে বসে রয়েছে একান্ন পড়াশোনা করতেছে, তারপরে মনে করো হাঁটতেছে একান্ন করতেছে, তারপরে মনে করো গাছে আম পাক করতেছে একান্ন করতেছে, আর যে করে না সেই ঘরের মধ্যে করে। এটা হলো মানুষের মধ্যে এই অবস্থার পরিবর্তন। যারা কাজের মধ্যে থাকে, এই শুনো, যারা কাজে থাকে দেখবেন ওরা সব কাজ করতেছে, ছাত্রদের মধ্যেও দেখবে, আমাদের ছাত্রদের দেখবে ও পড়ালেখার মধ্যেও ভালো, আবার এদিকে ঘরের মা বাবা কেমন খরচ দিতে পারতেছে না, বিদায় ঘরের অভাব নেই, আবার টিউশনি করে ওর নিজের খরচ করায়, আবার দেখা যাচ্ছে এখান থেকে কিছু মা বাবা দুধও খাটে, আবার ঘরের মধ্যে হয়তো বন্ধু আছে ছেলে ভাই ওদেরকেও বলে, সব কিছু করতেছে। আর যে করে না এইটা হল যারা করে তারা কামিয়াব করে দেখবে। খেয়াল করো, কাপড় পরিবর্তন হওয়া মিন মুসলিম ইলা আহার, একটি দাড়ি হতে অন্য দাড়িতে কি হওয়া পরিবর্তন হওয়া, এটা হলো কি এটা হলো তাহলে মনে করো আমরা শুনো আমরা মাদ্রাসার মধ্যে আছি, দ্বিতীয় তলায় আমি শিক্ষক গুণে আছি, আর আপনি একবার বলেছি, আবার তৃতীয় তলায় ক্লাসে গেলাম, এখন আরেকবার করছি, এক গাড়ি থেকে আরেক গাড়িতে যাওয়ার, এক গাড়ি হোক আরেক গাড়িতে যাওয়ার উপমা হয় নাই। এইভাবে কাপড় গুণা পরিবর্তন হওয়া মিন মুসলিম একটি দাড়ি হতে ইলা আহারা, আর একটি দাড়ির মধ্যে এটা হলো মজলিসের আসো। এটা তো মানাতেন গেলা সারে হেটা নিয়ে কি বলতেছে, বলে এফদাউস সৌবে, সারে কি বলতেছে এফদাউস সৌবে কাপড় গুণা আইন ইয়াগরিদাল হাইক, আচ্ছা বলো না ছেড়ে ও এফদাউস সৌবে কাপড় গুনাইটা, ওই কাপড় গুনাইটা আইন ইয়াগরিদাল হাইক, গরম মানে ফুটে ফেলা আর কি। আচ্ছা ওই জমিনে ফুটে দেওয়ারই আমরা ওই যাবই না, পাঁচ একটা ফুটে দিই না, গেড়ে দেওয়ারই ধরো দাউ সৌবে কাপড় গুনা হলো আইন ইয়াগরিদা দিতে দেবে, আল হায় করা হয় মাইয়ান সাজু সৌবা, যারা কাপড় গুনে, ওই কাপড় গুনার মিস্ত্রি উড়ি, কাপড় গুনার মিস্ত্রি উড়িকে কি করা হয় হাতি এরিয়ায় কাপড়, সাধু ভাষায় কাপড় বলে, সাধু ভাষায় কি বলে হাতি বলে, ঠিক আছে। মানে আইন ইয়াগরিদাল হাই ও তাহলে তোমরা দেখবে তো আমাদের এখানেও অনেক জায়গা আছে, ব্যানার্জি শাড়ি তুলে তো মহিলারা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে মহিলারা কাপড়, এই ভারতের মধ্যে জায়গায় ফাড়াই মহিলারা এই কাপড়গুলো এখানে কিন্তু এখনো ওই এখন কিছু হয়তো মরারণ হইতে পারে, আগে কিন্তু এই কাপড়গুলো সুন্দর শাড়ি, কত সুন্দর আমার শেষও আছে বিভিন্ন জায়গায়
ওই ধরো দাউ সৌবে কিছুদিন আগে ওই কলা পাতার বিয়া দিয়ে কিংবা এদিকে মধ্যে পাও নাই টাকার মধ্যে পাও নাই কলা পাতার ওই হাঁসেগুলো দিয়ে খালি গালে দিতে আমাদের আগের প্রধানমন্ত্রীকেও আগের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মানে আগের প্রধানমন্ত্রীকেও খালি একটা উপহার দিছে না ওই কি খালি না কিনে তৈরি করতে দে কলা পাতার এখন ধরো তুমি দাউ সৌবে ওই বান্দরবনের এদিকে মানুষ বান্দরবনের এদিকে ধরো দাউ সৌবে গুণা তারপরে ওয়াল কালু এবং পরিবর্তন হওয়া মিন মুসলিম ইলা এক দাড়ি থেকে আরেকটি দাড়ির দিকে যদি তবদিল এটা হলো দাউ সৌবে আহারা এটা গাইডেন করি না হ্যাঁ আহার গাইডেন করি এই জন্য ওই দেড়ের টাকা আইলাম তারপরে আসো তুমি দাউ সৌবে দাউ সৌবে এবং কাপড় বুনাই যায় যত ছাড় হেরে বারো যে আই ইয়াগরিজাল হাই তারা তাতিয়েছে তোদের হায় মানে তাতিয়ে কি করবে ফুটে দেবে ফিল আরদে জমিনে খাসাবাতি গাছেরই খাসাবাতি জমন সালেন এই জন্য দেড় বছরই ওরে ওই থাকিয়ে জমিনে গাছ ফুটে দিবে ও কেন লিউসাব্বি সাওয়া ইউসাব লিউসাব্বি ফিহা খাদিয়াস সৌবে ও লিউসাব্বি যেন বরাবর করে ফিহা ওই গাছের মধ্যে সাদিয়াস সৌবে কাপড়ের গুণা ফি দিহাবিহি তার আশার মধ্যে ও মজিহি এবং তার যাওয়ার মধ্যে ওকে এখন এটা আমরা তো এই বিষয়ে মানুষ না এখান থেকে ভালো করছে সেভাবে করিনি আমরা তার এটা যন্ত্রপাতি টাকা আবিষ্কার করতে পারবো না তারা করে তারা টেকনিক্যাল জ্ঞান তো লাগবে এখন খেয়াল করো বলে ওই দাউ সৌখন ওই থাকিয়ে কি করবে জমিনে লাগিয়ে ফুটে দিবে কেন ফুটে দিবে যেন তার এদিক থেকে ওইদিকে আসা যাওয়ার মধ্যে এই কাপড় গুণাটা যেন গীতাকে বরাবর থাকে কাপড় গুণাটা যেন গীতাকে এটা না দিলে কাপড় গুণাটা যথাযথ হবে না এরকম তবে এখন দাউ সৌবের বর্ণনা কি দিছে যে তাকিয়ে জমিনে লাগিয়ে গাছকে ফুটে দিবে কেন যেন তার এদিক থেকে ওইদিকে আসা যাওয়ার মধ্যে যেন কাজে অর্থাৎ এক কথায় এই জায়গা থেকে ওইদিকে যাওয়া এখন খেয়াল করো দাউ সৌবে কাপড় গুনাইটা হলো আই ইয়াগরিজাল হাইকু ওই তাকিয়ে কি করবে ফুটে দিবে ফিল আরদে জমিনে খাসাবাতি কেন দিবে লিউসাব্বি যেন সে বরাবর করে ওই গাছের মধ্যে যেন সে বরাবর করে তাকে বরাবর করে সাদিয়া সৌবে কাপড় গুনাকে ফি দিহাবিহি যাওয়ার মধ্যে ও মজিহি ঠিক আছে না আচ্ছা ফাইন্না মজলিসাহু ওয়া ফাইন্না কেন না মজলিসাহু তার মজলিস ইয়াতাবাদ্দাল পরিবর্তন হয়ে যায় বিল ইন্তিকালে পরিবর্তনের সাথে মিন মাকানিন ইলা মানে এতটুকুর মধ্যে মজলিস কি হয়ে যায় ওয়াতাজিবু উখরা আই আলা সামনে লৌ তাবা আরেক মজলিস আরেক কথা এখন আসো ওয়াতাজিবু উখরা আই আলা সামনে লৌ তাবাদ্দালা মজলিসুস সামনে দুনাত ওয়া খেয়াল করো এই আবার সাপ ছেলে একটা আমি বসে এখানে কেন ভাড়াটা একটু হয়তো ভুলে গেছে মনে হয় কেন ভাড়াটা বারবার করতে শুরু বসে আবার সাপ কেন ভাড়াটা বারবার আমি এখানে ছিলাম প্রথমে একবার শুনেছি জায়গা কেন ভাড়া করতে একবার শুনেছি ও কিন্তু উঠে নাই ও এই জায়গার মধ্যে কয়েকবার করতে আমি একবার শুনে আবার ওখানে গেলাম শুনি এখান থেকে আবার এসে আবার শুনছি এখান থেকে অর্থাৎ মজলিস খেলাবাদের মধ্যে ভিন্ন হয় নাই সোনার মধ্যে মজলিস ভিন্ন হয়ে গেছে ওই খেলাবাদের দিদি খেলাবাদ করেছেন ওনার মজলিস ভিন্ন হয় দিদি শুনেছেন আমার নিজে শুনলেও কিন্তু হবে এখন শ্রবণের ক্ষেত্রে মজলিস ভিন্ন কিন্তু খেলাবাদের ক্ষেত্রে মজলিস মুখে দিতে হবে একবার আমাকে দিতে হবে যতবার ভিন্ন হয়েছে ততবার
যতবার শুনেছি নবীর বিজ্ঞান মাধ্যমে যে বলেছে তাকে তো হবে কয়বার একবার আর যিনি শুনেছেন ওনাকে তো হবে কি বারবার তাহলে এখন খেয়াল করো লৌ তাবাদ দ্বারা মজলিসুল ইসলামে লৌ তাবাদ দ্বারা কি পরিবর্তন হয়ে যায় মজলিসুল ইসলামে শ্রবণকারীর মজলিস পুরা তালি তেলাওয়াতকারী নয় ওয়া যদি শ্রবণকারীর মজলিস কি হয়ে যায় ভিন্ন হয়ে যায় তেলাওয়াতকারীর মজলিস নয় তাহলে তেলাওয়াতকারীর মজলিস তাহলে কি বলতে লৌ তাবাদ দ্বারা মজলিসুল ইসলামে পুরা তালি আল্লাহ ওয়াতাজিবু ও আচ্ছা লাগো রাখো ওখান থেকে আসছে আমি তো 5 টাকা বেরো আমি ওইটা পাঠিয়েছি তুমি আমাকে বলতে তো না কিন্তু আমি ইয়া পাচ্ছি না অংশ একটা পাচ্ছি একটা পাচ্ছি না ওয়াতাজিবু ওরা দ্বিতীয় আরেকটি সিদ্ধা ওয়াজিব হবে ওয়াতাজিবু ওরা দ্বিতীয় আরেকটি সিদ্ধা ওয়াজিব হবে প্রথমবার একটা দিয়েছে আরেকটা দ্বিতীয় আরেকটা হবে মানে কি প্রথমবার একটা দিয়েছে দেবী মানে ওয়াতাজিবু ওরা আর একটা সিজদা ওয়াজিব হবে কার উপর হবে দে আরে আলাদা এটা সারা হে বলি গেছে দে দেখি আর একটা সিজদা ওয়াজিব হবে দে কার সামের উপর লৌ তাবাক্কা যদি পরিবর্তন হয় ও যদি সুসামে গুনাহ তারি প্রথমে তুমি বসে বসে আয় চিন্তা করতে চাই এই মশলা কি বুঝলা ওয়া তাজিবু উহুরা দ্বিতীয় আরেকটা চিন্তা ওয়াজিব হবে আয় আলাস সামে শ্রবণকার উপর লৌ তাবাদ দ্বারা যদি পরিবর্তন হয় মজলিসুল সামে শ্রবণকারীর মজলিস গুনাহ তারি তেলাওয়াতকারীর মজলিস নয় তাহলে এখান থেকে কি বুঝলা তুমি বসে বসে আয় একটা চিন্তা করতেছে আমি একবার শুনে চিন্তা দিয়ে ফেলছি এরপর ওয়াশরুম থেকে এসে আমি আবার ওই আয়াত চিন্তাও আবার করতেছে তখন শুনছি কাকে না লাফি আকসিহি লাভি তার উল্টার মধ্যে দিতে হবে না তার উল্টার মধ্যে খেয়াল করো তার উল্টা মানে বুঝতে আমি এখানে আমি শ্রবণকারী উতালি আমি সামে উতালি এখন একবার আমি এখানে বসে আছি আমি বসে বসে তসবিহ আদায় করতেছি আমি বসে বসে তসবিহ ওই বসে বসে তসবিহ আদায় করতেছি ও বসে বসে পঞ্চের করতেছে তারও ভাড়াইটা প্রথমে একবার পড়েছে আমি শুনেছি সিটটাও দিয়েছি বা দিছি বা দিই নাই দিতে পারো তারপরে ও আবার ওয়াশরুম হয়ে গেছে এখান থেকে এসে ও আবার তেলাওয়াত করছে আমি কিন্তু অত তসবিহ করতে আছি আমি মজলিস পরিবর্তন করি নাই তালের মজলিস পরিবর্তন হয়েছে সামের মজলিস পরিবর্তন হয় নাই যদি ও এসে আবার করছে আমি এটা আবার শুনছি আমাকে আর দিতে হবে না আমাকে আর একবার দিয়ে দিতে হয়ে গেছে অথবা দুইটা শুনে শেষ একবার দিলেও হয়ে যাবে এটা আগে করতো ওকে ভিন্ন ভিন্ন যতবার মজলিস পরিবর্তন করেছে ততবার দিতে হবে কিন্তু সামের মজলিস যেহেতু পরিবর্তন হয় নাই আগে বলছে যে তেলাওয়াত কালের মজলিস ভিন্ন হয় নাই সামের মজলিস ভিন্ন হয়েছে বলে সামনে এঁকে দিতে হবে বারবার এঁকে দিতে হবে না আর এখন বলতে গেলে লাফি আকসিহি তার উল্টার মধ্যে সামনে এঁকে দিতে হবে না তার উল্টার মধ্যে আগে কি বলছে রে তারিখে একবার দিতে হবে সামেকে ভিন্ন ভিন্ন দিতে হবে বলে লাফি আকসিহি তার মধ্যে আগের মশলা আগের কৌলের বিপরীতের মধ্যে সামেকে বারবার দিতে এই আগের কৌলের বিপরীতের মধ্যে লাফি আকসিহি তার মধ্যে কি দেবে আগের কৌলেটার বিপরীতের মধ্যে লা মানে সামেকে বারবার দিতে এটাকে আমার এটা আমরা বিভিন্নভাবে বলছি এখন সারে নিজের ব্যাপার ওইটাই বলতে চাই যেটা আমরা বলছি সেটা আয় ধরো আয় অর্থাৎ লা তাজিবু সিদ্দাতুল উখরা লা তাজিবু সিদ্দাতুল উখরা অন্য আরেকটি সিদ্ধা ওয়াজিব হবে না আলাস সামে শ্রবণকার উপর ইন তাবাদ দ্বারা যদি পরিবর্তন হয়ে যায় মজলিসুত তালি যদি তালির মজলিস যদি পরিবর্তন হয়ে যায় পুরা সামে ঠিক আছে না কথা ঠিক আছে তারপরে আসো ওয়াইলাম আন্নাল মজলিসা আহুনা ইয়াতাওয়াদ্দালু বিশুবে ফি আমরিন আহার ওবিল ইন্তিকালি মিন মাকানিন ইলা মাকানিন লা ইয়াত্তাহিদানে হুকমান আচ্ছা ধরো এলাম যে রাখো আন্নাল মজলিসা নিশ্চয় মজলিস আহুনা এখানে বলতে সিদ্ধায়ে তেলাওয়াতের ক্ষেত্রে তাই দেখিও অনেক ক্ষেত্রে সিদ্ধায়ে তেলাওয়াতের মধ্যে মজলিসকে ইখতিলাফ করা হয় নাই কিন্তু আবার অন্যান্য মশলার মধ্যে
অন্যান্য বিষয়ে, কিন্তু এইটাকে যে জিনিসটাকে আয়াতে সিদ্ধার বিধানে মজলিসকে একতলাপ করা হয় নাই, একতলাফুল মজলিস ধরা হয় নাই, কিন্তু সেটা আরেকটা কায়দার মধ্যে হয়তো এটা একতলাফে মজলিস হয়ে যাবে। এই জন্য এখানে হা হুনা লাগাচ্ছে। কথা কি বললাম বুঝতে পারছো তোমরা? বলছি যে এখানে হয়তো কোনো একটা বিষয় যেটাকে আয়াতে সিদ্ধার ক্ষেত্রে একতলাফুল মজলিস ধরা হয় নাই, একতলাফুল মজলিস ধরা সেটা হয়তো দেখার আরেকটা বিষয়ের মধ্যে একতলাফে মজলিস হয়তো হয়ে যাবে। যেমন মনে করো তোমাদেরকে আমি এখানে তুলে আমি বলবো, যেমন মনে করো স্ত্রীকে স্বামীকে কি বললো, ইফতারি নফসান, স্ত্রী স্বামীকে বললো দে জ্ঞান করো স্ত্রী বসা আছে, স্ত্রী বসা আছে, হয়তো তালাক সংক্রান্ত আলোচনা করতেছি বা স্ত্রী বা তালাক উঠতেছে স্বামী, এখন স্ত্রীর কাছে তো তালাক দেওয়ার ক্ষমতা নেই। এখন তোমরা বলতে পারো, তোমরা পারো স্টাডি করে তোমরাও আমাকে একটু ওই ইয়ার মধ্যে অন্যান্য ধর্মের মধ্যে তালাক সংক্রান্ত কীরকম বিধান আছে দেখবেন, এগুলো অত্যন্ত নাকি অর্থাৎ এমন মানে অযৌক্তিক বা এমন শোষণ তাদের অন্যান্য ধর্মের তালাকের ব্যবস্থায় যায়। ওরা আমাদের তা নিয়ে ইয়া করে না, বর্তমানে বেশিরভাগ করে দেয় ওই নাস্তিকরা, বেশি আমাদের তার বেশিরভাগ নাস্তিকরা, ওই নাস্তিকরা করে। অথচ অন্যান্য ধর্মের গুরু এত যে শোষণ, এত যে নির্দিষ্ট, এটা বলার অপেক্ষা রাখে। তখন মুসলিমরা আমরা স্টাডি করে জনগণকে জানাচ্ছি। কথা বুঝতে পারছো? যেমন আমাদের মধ্যে পুরুষে তালাক দিতে পারলে মহিলা দিতে পারবে না কেন, স্বামী দিতে পারলে স্ত্রী দেবে, স্বামী স্ত্রীকে স্বামী মুহর দিবে কেন 20 লাখ টাকা? যিনি মুহর দিবে উনি এনে কি দেবে? তালাক দিবে। এখন যদি দেখো স্বামী 20 লাখ টাকা দিয়ে বিয়ে শাদী করেছে, এখন যদি স্ত্রীর কাছে তুমি তালাক দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে বিচ্ছিন্ন করে দিল, 20 লাখ টাকা নিয়ে চলে গেল, ও আরেকটা বিয়ে করবে, তাও 20 লাখ টাকা নিয়ে আবার তালাক বিয়ের থেকে তালাক দিয়ে চলে যাবে। টাকা যে দিবে তার কাছে এনে পাওয়ার থাকে, যে টাকা খাবে তার কাছে কেন পাওয়ার থাকে? যে টাকা খাবে তার কাছে কেন পাওয়ার থাকে? তাকে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে তুমি সকালে বিয়ে একটা করবে, সন্ধ্যায় ভাঙবে, আবার সকালে একটা করবে, সন্ধ্যায় একটা ভাঙবে, 20 লাখ টাকা নেওয়া তাহলে তো দুনিয়ার একটা দাম হয়ে যাবে, বরহাম হয়ে যাবে, মানে ফলত মলত সব পুরট হয়ে যাবে, দুনিয়া চলবে। আল্লাহ বিধান যেগুলো কাজ করছেন এগুলো এমনি করে। হ্যাঁ, যদি বলো স্ত্রীকে তালাকের খাওয়া দিতে হবে, ঠিক আছে মুহর বাদ দাও, স্বামী মুহর দিলে কেন? তাহলে অবস্থা কি হবে? স্বামীও মুহর দিল না, স্ত্রীও মুহর দিল না, কারো কাছে মুহর না, এমনি বিয়ে হলো। মনে চাইলে বিয়ে করলাম, মনে চাইলে তালাক দিলাম, মনে চাইলে করলাম, মনে চাইলে ধরাবান্ধা নাই, দায়বদ্ধতা নাই, কি থাকে না দায়বদ্ধতা। যতক্ষণ দায়বদ্ধতা রাখবে না ততক্ষণ একটা দাম, সকালে বিয়ে হবে, সন্ধ্যায় এগুলো তোমরা স্টাডি। তো তোমরাও আমাকে একটু ওই তালাকের বিভিন্ন ধরনের বিভিন্ন কিতাব বই আছে, কিন্তু আমাকে একটু সংগ্রহ করে দাও তো, আমাকে লাগবে। তারপরে তালাক সম্পর্কিত একটা, তারপরে আরো কি আছে ওই সম্পদের ক্ষেত্রে বন্টন, নিরাজের ক্ষেত্রেও আছে। এখন কি আর কোনো তোমরা এগুলো একটু আমাকে বলি, এখন স্ত্রীকে এত তো তালাক দেওয়ার ক্ষমতা নাই। ওই স্ত্রী স্বামীকে বলতেছে রে আপনি আমাকে তালাক দেন, আপনি আমাকে। স্বামী কি বললো, নিজের থেকে তালাক দিল না, বলছে ঠিক আছে ইফতারি নকশা, তুমি তোমার নকশার জন্য অনুমতি গ্রহণ করো, অর্থাৎ তোমাকে আমি খাবার দিলাম, তোমাকে আমি কি দিলাম, ইফতারি নির্বাচন করো নকশাকে তোমার নকশের জন্য, অর্থাৎ তোমার নকশকে তুমি এখতিয়ার দাও। এটা মানে কি? এটা মানে স্ত্রীকে পাওয়ার, অর্থাৎ তুমি চাইলে এখন তোমাকে দিতে পারবে, তালাক দিয়ে আমার থেকে পৃথক করতে পারবে, আমি তোমাকে তালাক দেওয়ার যেটা খাওয়ার আছে তোমাকে দিয়ে দিলাম। স্ত্রী কি অবস্থায় ছিল? বসা নিজের এটা গ্রহণ করে নেই। স্বামী এটা বলবে, এটা কিছু বলে নেই, না বলে দাঁড়িয়ে গেছে, না বলে দাঁড়িয়ে। এই দাঁড়িয়ে বলাটা কিন্তু, দাঁড়িয়ে যাওয়াটা কিন্তু এই ক্ষেত্রে স্বামীর যে এখতিয়ার দিয়েছে, এই এখতিয়ারকে উই ইনকার করেছে, কি করে ঢুকবে। অর্থাৎ যদি বসা অবস্থায় যদি তালাক দেয়, তালাক স্বামীর থেকে পাওয়ার পর এটা তালাক হবে, কিন্তু যে মাত্র না দিয়ে দাঁড়িয়ে গেল, তুমি এইটা হলো, এটাকে কি আপনাদের বেলা আলতের ইঙ্গিতে দিন, এইটা হলো বেলা আলত যে ও স্বামীর
দেওয়া খাবারটাকে গ্রহণ করে নেই, অর্থাৎ ও নিজেকে নিজে তালাক দেয়। এরপর ও দাঁড়িয়ে বা অন্য সময় হাজারও তালাক দিলেও হবে না। কথা বুঝতে পারছো? তো এখন দেখো সিদ্ধার ক্ষেত্রে দাঁড়িয়ে দেওয়া মজলিস ভিন্ন নয়, কিন্তু ওই ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ওটা থেকে দাঁড়িয়ে দেওয়া পেশা বিক্রির ক্ষেত্রেও তোমরা দেখবে ওই তোমরা কিতাব খেলায়া বললে তোমরা কিতাব মজলিস কিভাবে ভিন্ন। তাহলে খেয়াল করো লোক এখন আমরা কি বললাম যে এ নাম জেনে রাখো আন্নাল মজলিসা, আন্নাল এই এ নাম জেনে রাখো আন্নাল মজলিসা, নিশ্চয় মজলিস আহুনা এখানে ইয়াতাবাদদালু পরিবর্তন হয় বিশুদ্ধে শুরু করার মাধ্যমে এই আমরিন আহারা একটি কাজে কবিল এন্তেকালে এবং পরিবর্তনের মাধ্যমে মিন মকানিন ইলা মকানিন এক জায়গা থেকে আরেক জায়গার মাধ্যমে মজলিস ভিন্ন হয় অন্য একটি কাজ শুরু করার মাধ্যমে। আমি একটি কাজের মধ্যে আছি, তাহলে আরেকটি কাজ শুরু করলে মজলিস কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। তারপরে আমি এক জায়গায় আছি, আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে কি হয়ে যাবে? আমি একটি কাজ আছি, আরেকটি কাজ শুরু করেছি, মজলিস কি হয়ে যাবে? ভেঙে যাবে। আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি, কতক্ষণ কোরআন তেলাওয়াতের পর আবার খাতা কলম নিয়ে মাদ্রাসার পর একটা প্রশ্নটা শিখছি, এটা লেখা শুরু করলাম, তাহলে আরেকটা কাজ করলাম কিনা? একটা প্রথম কাজ করেছিলি খেলা, দ্বিতীয় কাজ করেছিলি কেতা আবর, মানে কাজ ভিন্ন হয়ে গেছে কিনা? এই মাত্র আরেকটি কাজ শুরু করলাম, মজলিস কি হয়ে গেছে? অথবা আমি এখানে ছিলাম, ওখানে চলে গেছি, মজলিস কি হয়ে গেছে? ভিন্ন হয়ে। এখন খেয়াল করো এলাম জেনে রাখো আন্নাল মজলিসা, নিশ্চয় মজলিস হুনা এখানে ইয়াতাবাদদালু পরিবর্তন হয় বিশুয়ে। হুনা এখানে মানে আয়াতে শিক্ষার ক্ষেত্রে এখানে মজলিস ভিন্ন হয় বিশুয়ে শুরু করার মাধ্যমে ফি আমরিন আহারা আরেকটি কাজ কবিল এন্তেকালে এবং পরিবর্তনের মাধ্যমে মিন মকানিন ইলা মকানিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে। লা ইয়াত্তাহিদানে হুকমান বলে দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো, যেই দুইটি জায়গা কিন্তু হুকমান এক না, মসজিদের ভিতরে আসি, মসজিদের সাত দেওয়ালের ভিতরে আসি, মসজিদের সাত দেওয়ালে এই জায়গা থেকে এই জায়গায় আসছি হুকমানে, এই জায়গা থেকে আরেক জায়গায় আসছি হুকমানে। ওখানে নামাজ পড়লে যে স্বভাব এখানে বললেও ওখানে নামাজ পড়লে যেই স্বভাব এখানে নামাজ পড়লেও সেই স্বভাব। তারপরে এখান থেকে বাইরে চলে গেছি হুকুম ভিন্ন, তাহলে এখানে এক জায়গা থেকে আরেক জায়গা মানে যেই দুই জায়গার হুকুম কিন্তু হুকুম এক নয়, যে দুই জায়গার হুকুম এক নয়, এইরকম এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মজলিস কি হবে রে? ভিন্ন হবে রে। আর সেই দুই জায়গার এক, সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওখানে মসজিদে বসে বসে তুমি নামাজ আয়াতে কোরআন তেলাওয়াত করতেছো, এখানে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করতেছো, হেঁটে হেঁটে একটা দিনে হয়ে যাবে, একবার দিনে এদিকে বলে দিয়ে দু জায়গার হুকুম এক, এখানে মজলিস কি হবে না? ভিন্ন হবে না। দেখো এলাম দেখো আন্নাল মজলিসা, নিশ্চয় মজলিস হুনা এখানে ইয়াতাবাদদালু বিশুয়ে শুরু করার মাধ্যমে কি হয়? পরিবর্তন হয় ফি আমরিন আহারা অন্য একটি কাজ কবিল এন্তেকালে এবং পরিবর্তনের মাধ্যমে মিন মকানিন ইলা মকানিন এক জায়গা থেকে আরেক জায়গা। লা ইয়াত্তাহিদানে এই দুটি জায়গা এক নয়, হুকমান বিধানগত। আচ্ছা বাবা আসো, আম্মা জাওয়ায়াল বাইতে জাবিয়াতুল জামা জাওয়ায়া, ওই জাবিয়াতু মানে কুনালি, ওই জাবিয়াতুল তারজমা কি জাওয়ায়া। আম্মা জাওয়ায়াল বাইতে ওয়াল মসজিদে ফাফি হুকমে মকানিন ওয়াহিদিন। ঘর আছে না? ঘর আমাদের সাইড দেওয়ালে ঘর আছে না? ঘর কাকে সাইড দেওয়াল বিশিষ্ট ঘর মানে খোলা ময়দান ঘর বলে না? তোমার এটাও একটা ঘর, এটাও একটা কি ঘর, বড় হলেও তো ঘর, বড় হলেও কি ঘর, ঠিক আছে না? সাইড দেওয়াল বিশিষ্ট এটাকে ঘর বলে, এটা আকারে পুরো হোক আকারে। সাইড দেওয়াল বিশিষ্ট ঘেরাও এটাকে কি বলে? মসজিদ। নামাজ জায়গা হলে মসজিদে, এটা আকারে পুরো হোক বা ঠিক আছে না? এখন গড়ের কোনা, অথবা মসজিদের কোনা, এগুলো বিধানগত
অর্থাৎ তুমি মসজিদের মধ্যে তুমি বসে বসে আয়াতে সিদ্ধা তুমি দেখতেছো ঘুরে 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 একবার মজলিস ভিন্ন হবে না। অথবা তোমার ঘরের মধ্যে মজলিস কি হবে না, ভিন্ন। হ্যাঁ, তবে এক কামরা থেকে আর কামরা চলে গেলে এটা একটা ঘর, ওইটা একটা ঘর, তখন কিন্তু মজলিস কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। অথবা ভিতর থেকে বাইরে চলে গেছো, মজলিস কি হয়ে যাবে, ভিন্ন। ধরো আম্মা প্রকাশটাকে যে দাওয়ায়াল বাইতে দা দিয়ে তুমি বলবছন দাওয়ায়া, এটাও ভিন্ন হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। এগুলো তো তলা হিসেবে ভিন্ন হয়ে গেল, আমরা ঘর হিসেবে ভিন্ন হয়ে গেল। এটা নিচের ঘর, এটা উপরের ঘর হিসেবে কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তাহলে আম্মা প্রকাশ থাকে যে দাওয়ায়াল বাইতে, ওই আম্মা প্রকাশ থাকে যে দাওয়ায়াল বাইতে, গড়ের কোণা, ওয়াল মসজিদের কোণা, হাবি হুকমে মকানিন ওয়াহিদিন, এক স্থানের হুকুমে, এক স্থানের হুকুমে। সুতরাং গড়ের মধ্যে তুমি এক জায়গায় একই কক্ষে তুমি এক জায়গায় আয়াত চিন্তা করে আরেক জায়গায় গিয়ে আবার আরেক কোণায় গিয়ে বা আরেক দেওয়ালের পাশে গিয়ে বসছো, তাহলে আবার কথা ক্লিয়ার হয়েছে। তারপরে তুমি খালি করে ফেলো বেদারাতে সিহাতুয়া, এই মসজিদের কোণা বা এক পাশ থেকে আরেক পাশ, এগুলোর মধ্যে ওই মজলিসের ভিন্নের হুকুম আসতেছে না কেন, সেইগুলোকে এক স্থানের হুকুমে আনা হয়েছে কেন? বলে বেদালাতে সিহাতিল ইক্তেদা, ওই বেদালাতে সিহাতিল ইক্তেদা সহি হওয়ার নীতি, ইক্তেদা সহি হওয়ার নীতি। ওয়া একটা জিনিস খেয়াল করো, আমরা মসজিদের ভিতরে আছি, মসজিদের ভিতরে আমি ওই দিকেও একটা দাগ করতে পারতেছি, ওই দিকেও একটা দাগ করতে পারতেছি ইমামের উপর, কিন্তু আমরা জমা চোখে যে এখানে আমি বাইরে একটা দাগ করতে পারবো তুমি দেখো মসজিদের ভিতরে একটা দাগ শুনি, সেখান থেকে করো না কেন, একটা মানে মুক্ত দিয়েছে ইমামের একটা দাগ করতেছে, তুমি মসজিদের ভিতরে দেখান থেকেই করো না কেন, একটা দাগ শহীদ। তুমি মসজিদের বাইরে গিয়ে একটা দাগি হবে না সহি, আবার মসজিদের ভিতরে আরো এখানে একটা বলছে যে যেহেতু একটা দাগ সহি এই জন্য এক টাকার হুকুম, তারপরে সওয়াব ইত্যাদি বা এটা যেমন মসজিদের হুকুম আছে না, বিধিবিধান, এগুলো এই জায়গার যে বিধান ওই জায়গারও এখানে ওই জুনুবিরূপ বুঝতে পারবে না, ওই মসজিদের জুনুবি প্রবেশ করতে পারবে না, এইদিকে যেমন প্রবেশ করতে পারবে না ওইদিকেও কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। কতটা বুঝা গেছে, যেটা মসজিদের এখন খেয়াল করো, মসজিদের এক কোণা থেকে আরেক কোণা, এই জায়গাগুলো, এই মসজিদের এক কোণা থেকে আরেক কোণা, এই জায়গাগুলোকে ফি হুকমিন ওয়াহিদ ধরা হয়েছে কেন? বেদালাতে সিহাতিল ইক্তেদা, ওই বেদালাতে সিহাতিল ইক্তেদা সহি হওয়ার দালালতের কারণে, ইঙ্গিতের কারণে। আবার আসো ওয়াগসানু সাদরাতিন ওয়াহিদাতিন, গুসরুন তার বহুবচন আগসান, ওই গুসরুন তার বহুবচন আগসান, ওয়াগসানু সাদরাতিন ওয়াহিদাতিন, একটি গাছের বিভিন্ন ডালি, কথা বুঝা গেছে। তারপরে আমকানাতুন মুখতালিফাতুন, ওয়া মাকানের বহুবচন আমকানা। যদি এখন খেয়াল করো বলতেছেন ওয়াগসানু, এই ওয়াগসানু সাদরাতিন ওয়াহিদাতিন, একটি গাছের ডালি, বিভিন্ন ডালি, একটি গাছের বিভিন্ন ডালি, ওয়াগসানু সাদরাতিন ওয়াহিদাতিন, একটি গাছের বিভিন্ন ডালি, এগুলো হলো আমকানাতুন মুখতালিফাতুন, ভিন্ন ভিন্ন মকান, ভিন্ন ভিন্ন এক জায়গা থেকে এক ডালি থেকে আরেক ডালিতে গেলে মজলিস কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। ফি জাহিরির রিওয়ায়াতে, জাহির রিওয়ায়াত কার? ইমাম মুহাম্মদের 6টি কিতাব না, এই 6টি কিতাবের নামগুলো জেনে ফেলি, যদি 6টি কিতাব অনেকে জানো, যারা জানো তারা শিখে ফেলি। তো ইমাম মুহাম্মদের 6টি কিতাবের জাহির রিওয়ায়াত, সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে ওয়া খেয়াল করো, ওই সেটা অনুযায়ী কি দেখা যাচ্ছে, একটি গাছের ডালি সমূহ বিভিন্ন মকান, একটি গাছের ডালি সমূহ বিভিন্ন তার মতে ফি জাহিরির রিওয়ায়াত, ও ফি রিওয়ায়াতিন নামাজ, ও ফি না নামাজের এটা কি কাজটা, এই ছয়টা তাও ইমাম মুহাম্মদের না, এগুলো ইমাম মুহাম্মদের হইতে হবে এমন তো কথা না। আচ্ছা ধরো এটা মনে রাখি, ও ফি রিওয়ায়াতিন নামাজের, ও ফি রিওয়ায়াতিন নামাজের, তাহলে জাহির রিওয়ায়াত মানে ইমাম মুহাম্মদের 6টি কিতাবের নাম অনেকে জানে। তারপরে এইগুলোর বাইরে
এখন অর্থাৎ এক কথায় ইমাম মুহাম্মদের কৌল ছাড়া আরেক জনের কৌল অন্য জনের কৌলের মধ্যে আসলে এক ডালি থেকে আরেক ডালি মকাম ওয়াহেদ এক ডালি থেকে আরেক ডালি ফতোয়া দেওয়া হয়েছে কাঠটার উপর জাহের রেওয়ায়াত না যাদের মধ্যে এখানে যেভাবে দেখছে সেভাবে একটু দুদিকেই পুরো যাচ্ছে এখানে কি লিখছে দেখো কি জাহের রেওয়ায়াতের উপর ফতোয়া লিখছে না এখানে এটা এখানে লিখছে তবে লিখছে যেটা দুদিকে হেতামান আছে ওয়ালাইহি ফতোয়া দিতে দে এইটা কি আমরা জাহের রেওয়ায়াতের সাথে লাগাবো না বি রেওয়ায়াতিন নাওয়াদের লাগাবো একটু এটা জাহের রেওয়ায়াত আছে তারপরে বুঝবি আর কি আমাদের কাছে এটাই তোমার কাছে সরাব এটাই না দিলে অসুবিধা নেই তারপরে দেখিও পেশন করে জানাবে আর কি এটা জাহিরে দেওয়া এদের ফতোয়া দিচ্ছে ওই ফতোয়া কার উপর দিচ্ছে জাহিরে পেশন করে আমাকে জানাবে যদি ধরো এই কি বলছে রে ওয়াজানু সাদরাতিন ওয়াহিদাতিন একটি গাছের ডালি সমূহ আমকানাতুল মুখতালিফাতুন ভিন্ন ভিন্ন স্থান কি জাহিরে রেওয়ায়াত ও ফি রেওয়ায়াতিন নাদের ও ফি রেওয়ায়াতিন নাদের এবং নাদের রেওয়ায়াত মতে ও ফি রেওয়ায়াতিন নাদের রেওয়ায়াত মতে আমকানাতুল মুখতালিফাতুন বলছে না এটার উপর আত্ম করো ও ফি রেওয়ায়াতিন নাদের মকান ওয়াহিদ এক ডালি থেকে আরেক ডালি একটু ঠিক আছে না ওবিল কিয়ামে হা হুনা লা ইয়াতাবাদদালুল মুজলিসু ওয়া খেয়াল করো এই বসে আয়াতে চিন্তা করেছে আবার দাঁড়িয়ে গেছে আমার মতো আমি তো কখনো ডাকে হয় কিছুক্ষণ বসছি আবার ডাক দিতে হয় দেখার কারণে তো এইরকম মনে করো তুমি একবার তোমরা কেউ এমনি দিনানি আসতেছে বিদায় বসে বসে করতেছো দিনানি এসেছে বিদায় আবার দাঁড়িয়ে গেছো জীবানি এসেছে বিদায় আবার দাঁড়িয়ে মধ্যে করতেছো যদি এখন এইমাত্র বসে পড়লা এইমাত্র দাঁড়িয়ে পড়তেছো মন্দির এক জিনিস যদি এখন দাঁড়িয়ে যাওয়া ভিন্ন মন্দির নয় আয়াতে সিদ্ধার ব্যাপার দাঁড়িয়ে যাওয়া ভিন্ন মন্দির নয় বলছে রে ওবিল কিয়ামে ওয়া ওবিল কিয়ামে লা ইয়াতাবাদদালুল মুজলিসু ওবিল কিয়ামে দাঁড়ানোর মাধ্যমে হা হুনা এখানে আয়াতে সিদ্ধার ক্ষেত্রে দাঁড়ানোর মাধ্যমে লা ইয়াতাবাদদালুল মুজলিসু মজলিস কি হয় না ভিন্ন হয় না বখালাফিল মুহাইয়ারাতে মুহাইয়ারা মানে ওই মহিলা যাকে দেওয়া হয়েছে ওই যে বললাম স্বামীর কাছ থেকে যা আমাকে অনুমতি দেন আমি যখন চান দেখেন তারা গিয়ে আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো তো স্বামী বলছে ইফতারি তোমাকে তোমাকে কি দেওয়া হয়েছে এখন এটা বলছে কখন বসা অবস্থায় স্বামী এই জয়পাত্র যে বলার সময় স্ত্রী যে অবস্থায় ছিল এই অবস্থায় যদি নিজেকে তালাক দেয় তাহলে তালাক করে আবার যদি ভিন্ন করে ফেলে এর ফলে ওই ফাওয়ার দিয়ে আর তালাক দেওয়া যাবে আর তালাক দেওয়া বলে এখন খেয়াল করো বহালাফিল মুহাইয়ারাতে মুহাইয়ারা মানে অনুমতি প্রাপ্ত স্ত্রী মুহাইয়ারা মানে কি অনুমতি প্রাপ্ত স্ত্রী কিন্তু বিপরীত ফাইনাল কিয়ামা কেননা দাঁড়ান ওইটা সাম্মাহু মানে সেই জায়গায় দাঁড়ান ওইটা দলিলুল এরাস মানে আপনি আমাকে দিয়েছেন অনুমতি দিয়েছেন সেটা আমি গ্রহণ করি নাই এটা আমি অথবা আমি আমাকে তালাক দিব না আপনার আগ্রহ থেকে আমি বিচ্ছিন্ন হব না বলে কোথাও বোঝা গেছে ফাইনাল কিয়ামা কেননা দাঁড়িয়ে যাওয়া সাম্মাহু গুনাহকারী সাম্মা মানে গুনাহকারী সেখানে দাঁড়িয়ে যাওয়া এটা দলিলুল এরাস এটা এরাস তোরা বিচার করার কথা বোঝা গেছে ও কুইহা তরকু সিদ্ধাতে আই তরকু আয়াতে সিদ্ধা ওয়া খেয়াল করো এখন বললো কি তুমি ওয়া ওই সূরায়ে আনফাল না ইয়ার মধ্যে সূরায়ে আনফাল সূরায়ে আরব না নবম ভারত আয়াত সিদ্ধা আনফালে না সূরায়ে আনফালে না এখন তুমি সূরায়ে আনফাল শুরু করছো আজকে খেয়াল করছো না সূরায়ে আনফাল তুমি এভাবে সব করতে এখন শুধুমাত্র আয়াত সিদ্ধা যখন এসেছে আয়াত সিদ্ধাটা বাদ দিয়ে দিতে এটা হুন্ডা সিদ্ধা দিতে হবে এটা বললে কি দিতে হবে সিদ্ধা দিতে হবে সূরায়ে আনফাল শুরু থেকে শেষ পর্যন্ত করছো সিদ্ধা দেওয়ার কারণে আয়াত সিদ্ধা বাদ দিতে হবে এটা কাহানি এটা মুকুহে কাহানি হ্যাঁ এমনি তুমি মঞ্চের কিছু অংশ করছো এই ক্ষেত্রে তোমাকে আয়াতে সিদ্ধা করতে হবে এমন না তবে তুমি নিয়ত করছো যে পুরা পড়বে পুরাই আনফা শুধু সিদ্ধা দেওয়ার ভয়ে আয়াতে সিদ্ধাটা মুকুহে তাহারি নিয়ে আমাদের মধ্যেও অনেকে ওই যারা দাওয়াত করে সিদ্ধাওয়ালা ভাড়াটা দিতে চাই না কেন করলে তো অন্তত আল্লাহকে একটা সিদ্ধা দিলাম করলে তো অন্তত আয়াতে আল্লাহকে একটা কি দিলাম
তাহলে এখন খেয়াল করো এটা তো সূরা গেল, যদি কেউ নিয়ত করে যে মানে নবম নম্বর পারাটা পড়বে, এই কি কথা তখন এটা ভাড়ার মধ্যে গায়ে থেকে নাই কিন্তু তুমি এটা বাড়তে পারবে গায়েটা চিন্তাটা কেন বাড়তে যে আবার যদি এরকম হয় আয়াত সিজদাটা আসছে মনে মনে পড়ছে, জহের করে পড়ে নাই, জাহার করে পড়ে কিন্তু ডাক দেবে না শোনার জন্য জি মনে মনে বললেও কি কালাবাদ হচ্ছে না, কালাবাদ বিলরণে কফি ভাবে পড়ছে যে এটা তো ভালো হয়েছে, এটাও বলবে আয়া আর কেউ না আয়া কিন্তু আর কেউ না শোনার মতো পড়া ভালো, এটা তো বলবে। তোমার তো কালাবাদ তো করছো, তুমি আরেকজনকে বাঁচাইছো কেন? এখন খেয়াল করো আচ্ছা এক্ষেত্রে কিন্তু তোমাকে দিতে হবে না, তোমাকে তো দিতে হবে। আবার এমনি মনে মনে তেলাওয়াত নাই, যেহেতু কবিও বললাম না জাহেরও বললাম না, এমনি এই দুটার বাইরে আর কোনো তেলাওয়াত নেই। তেলাওয়াত হয়তো বেগাইলে সৌত হয় অথবা বিশ, বেগাইলে সৌত না, আবার সৌত এটা শুনো নিজে 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 শুনে দেয় ওই এসমা বেনকসিহি না, এর বাইরে আমার তেলাওয়াত নাই। কোনোগুলো আমি করবো এমনি কল্পনা করছি, মনে মনে কল্পনার মধ্যে কোনো দিকাই অথবা সুখ দিয়ে দেখছি, এর মধ্যে কোনো তেলাওয়াত নেই, তেলাওয়াত নেই। তাই এখন খেয়াল করো ও কুড়িহা ও কুড়িহা মকুরু সর্বু সিদ্ধাতে ও কুড়িহা সর্বু সিদ্ধাতে সিদ্ধাকে তরফ করা ও কুড়িহা মকুরু সর্বু সিদ্ধাতে সিদ্ধাকে তরফ করা মকুরু আই অর্থাৎ তারাকা আয়াতা সিদ্ধা অথবা থরকু আয়াতি সিদ্ধা বলো না, ওখানে যেভাবে বলতে পারবো আয় অর্থাৎ থরকু আয়াতি সিদ্ধা আয়াতে সিদ্ধাকে তরফ করা এটা মকুরু। ওয়া আমাদের মাথায় বলতেছে যে দেখো ইহা তরকু সিদ্ধাতে ওয়া কেরাতু বাগি সূরাতে ওয়া কেরাতু বাগি এই ক্ষেত্রে কি করো মাথায় আবার লাগাই দিল সারা সারা আবার তখন লাগো সারা মাঝখানে এটা সমান করতে এটা মিলাইলে আবার আয়াতটা কতটা কঠিন হয়ে যাবে। এই খেয়াল করো ও ইহা তরকু সিদ্ধাতে সিদ্ধার আয়াত ওয়া কেরাতু বাগি সূরাতে সূরার বাকি অংশ পড়া, ওই সূরার বাকি অংশ পড়া শুধুমাত্র আয়াতে সিদ্ধা তরফ করা, এটা মুকুমে তাহারিমি, এটা মুকুমে তাহারিমি, তোমরা বুঝতে পারছো? ইহা মুকুমে তাহারিমি তরকু সিদ্ধাতে সিদ্ধায়ে তেলাওয়াতকে তরফ করা, তারপরে ওয়া কেরাতু বাকি সূরার বাকি অংশ সাত করা, মানে মাঝখানে ওই সারে হেরে গুরু গাই দাও তরকু সিদ্ধা মানে তরকু আয়াতে সিদ্ধা, তারপরে ওয়া কেরাতু বাকি সূরা এটা মকরু বলে কেন? লিআন্নাহু কেননা সেইটা ইয়াশবাহুল ইস্তিনকার মানে ইনকার, সেটা ইনকারকে কি করে আমি সিদ্ধা আল্লাহর সিদ্ধা মানি না, আমি আল্লাহর সিদ্ধা মানি না, আমি আল্লাহকে সিদ্ধা দেওয়া দেখি করি না, এটা ইনকারের সাথে সাদৃশ্য হয়, এটা ইনকারের সাথে বলে লিআন্নাহু ওয়া মকরু তাহলে কেন হলো? লিআন্নাহু কেননা সেই রকম করা সেরকম করা মানে পুরোপুরা বললাম বাদ দিলাম এরকম করা, এটা ইয়াশবাহুল ইস্তিনকার, এটা ইনকারকে সাদৃশ্য। লা এর বিপরীত তাহারিমি নয়, এর বিপরীত মুক্ত তাহারিমি নয়, এমনি শুধুমাত্র আয়াতে সিদ্ধা বললাম। কেন বললাম? যে আয়াতে সিদ্ধা বলি আমার প্রভুকে একটা সিদ্ধা দিই, কিন্তু আমার কোনো উদ্দেশ্য কোনো পুরোপুরা করা না, এমনি মনে করলাম যে আয়াতে সিদ্ধাটা করি করে একটা সিদ্ধা দিয়ে এইরকম কেউ মনে মনে বললো এটা মুকুরু হবে না, মুকুরু হবে রে সুরা বলছো শুধু আয়াতে সিদ্ধাটা বাদ দিয়ে আয় অর্থাৎ লা ইয়াকরাহু মুকুরু হবে না, কেরাতা আয়াতে সিদ্ধা পড়া ওয়াতারকা বাকিয়া সূরা বাকি সূরাতে এবং বাকি সূরাকে তরফ করা এটা মুকুরু হবে না। কথাটা কি হয়েছে? আদুলানটা পড়ে ফেলি ওয়ানাদুবা এই খেয়াল করো ওয়ানাদুবা বন্দুক হবে মুস্তাহাব হবে জম্মু আয়াতিন একটি আয়াতকে মিলানু আও আয়াতাইনে অথবা দুটি আয়াতকে মিলানু কবলাহা আয়াতে সিদ্ধার পূর্বে ইলাইহা আয়াতে সিদ্ধার সাথে ওয়া আয়াতে সিদ্ধার পূর্বে আমি শুধু আয়াতে সিদ্ধা তেলাওয়াত করব বরকত হাসিলের জন্য। কিসের জন্য? বরকত হাসিলের জন্য তথা একটা সিদ্ধা নেওয়ার জন্য আমি আয়াতে সিদ্ধা পড়ার জন্য নিয়ত করেছি। তবে বলে মুস্তাহাব হলো এর আগে এক আয়াত বা দুই আয়াত সিদ্ধার সাথে মিলিয়ে পড়া, আমি মনে মনে নিয়ত করছি যে আয়াতে সিদ্ধাটা পড়বো বরকত হাসিলের জন্য। তো বরকত হাসিল মানে কোরআনে কিন্তু সব আগাগোড়া পড়বো, তো এই ক্ষেত্রে বিশেষ বরকত কি? সিদ্ধা দেওয়া আর এই বরকত হাসিলের জন্য আমি আয়াতে সিদ্ধাটা পড়বো, এটা মনে মনে নিয়ত করলাম। তখন মুস্তাহাব হলো তার আগে এক আয়াত বা দুই আয়াত সিদ্ধার সাথে মিলিয়ে পড়া। কথাটা বুঝা গেছে? ওয়ানাদুবা জম্মু আয়াতিন আও আয়াতাইনে কবলাহা ইলাইহা তার সাথে ইলাইহা মানে আয়াতে সিদ্ধার সাথে তার পূর্বে এক আয়াত বা দুই আয়াত মিলিয়ে দেওয়া। বলে কেন?
দফা করার জন্য, প্রতিহত করার জন্য, কোরআন শরীফের আগাগোড়ায় হ্যাঁ কিছু কিছু এক আয়াতের এক খুশুসিয়ত, এটা অন্য কথা, এক সূরার এক খুশুসিয়ত, এটা অন্য কথা। তবে ফজিলতের মধ্যে কিন্তু কোরআন শরীফের সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনান নাস পর্যন্ত এক ফজিলত। এখন তুমি বারবার হার এই আয়াতে সিদ্ধাটা করতেছ, সিদ্ধা দেওয়ার জন্য মনে হচ্ছে যে এই আয়াতের ফজিলত বেশি কাম করছে, আয়াতের ফজিলত বেশি, আয়াতের ফজিলত বেশি। এই 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 খেয়াল যেন সৃষ্টি না হয়, এই খেয়ালটাকে প্রতিহত করার জন্য আমরা আয়াতের সিদ্ধা যখন পড়া খেয়াল করবো তখন এক আয়াত কতটা বুঝা গেছে। এখন খেয়াল করো, এই দফান প্রতিহত করার জন্য ফজিলত, মানে ফজিলত দেওয়ার কোনো একটা আয়াতকে বিশেষ ফজিলত দেওয়া, এই ফজিলত দেওয়ার ওয়াহাম ধারণাকে প্রতিহত করা, ফজিলত দেওয়ার ধারণাকে বারবার একটা অন্যান্য অংশ থেকে এটা কোনো হয় ফজিলত, এইরকম ধারণাটাকে প্রতিহত করা। তারপরে আসো এহসান করা হয়েছে, মানে উত্তম করা হয়েছে, তাও মুস্তাহাবের কাছাকাছি। মুস্তাহাসান করা হয়েছে, উত্তম উত্তম বাবা হয়েছে, উত্তম বাবা হয়েছে। কি বাবা হয়েছে রে? আয়াতে সিদ্ধাকে চুকিয়ে রাখা, আমি সামে শ্রবণকারী যেন না শুনে বলতো মনে মনে পড়বে, এইটাকে উত্তম বাবা হয়েছে, উত্তম মানে এটা উত্তম কাজ। ও উস্তুহুসিনা উত্তম বাবা হয়েছে, এহফাউহা আয়াতে সিদ্ধাকে কি করা, চুপে করা, আনিস চুপে রাখা, আনিস সামে লিআল্লাহ তাজিবু যেন ওয়াজিব না হয় সিদ্ধাটি আলা সামে, ওয়া লিআল্লাহ তাজিবু যেন সিদ্ধাটা ওয়াজিব না হয় আলা সামে। সামে ওয়াজিব হলো দেখি বলে ফাইনাহু, কেননা রুব্বামা অনেক সময় ইয়াকুনু সামে, অনেক সময় সামে হয়ে থাকে গায়রা মুতাওয়াদ্দি।